হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই ক্লাসমেটের ডিজাইনটি। আপনারা অনেক কম খরচে এবং অনেক কম সময়ের মধ্যে এই ইউনিক ক্লাসমেটটি অনেক ইজিলি তৈরি করে নিতে পারেন। আজকের সুন্দর এই ক্লাসমেট তৈরিতে আমি এখানে ইউজ করব হোয়াইট, পিঙ্ক এবং ইয়েলোতে 3 কালারের উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই গ্লাসমেট তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি ইয়েলো কালারের সুতা ইউজ করব। ফার্স্টে এখানে আমরা ম্যাজিক রিং করে নিই। ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় এর আগেও আমি অনেকবার দেখিয়ে দিয়েছি, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমাদের এই গোল রিং তৈরি হয়ে গেলে এখানে আমাদের 1, 2, 3 এখানে আমাদের এরকম করে 3টা চেন করে নিতে হবে। 3টা চেন করে নেওয়ার পরে এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 2 ফার্স্টের চেনকে আমাদের একটি ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে, এজন্য এখানে আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3, 4, 5, 6, 7, এভাবে এখানে আমাদের 15টি ডাবল ক্রোশেট করতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে এখানে আমি এভাবে 15 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 15 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই যে ছোট যে সুতাটি রয়েছে এটি ধরে আমাদের এরকম করে যে টান দিতে হবে। এই যে এরকম করে আমাদের টেনে নিতে হবে। এরপর এখানে আমাদের যে 15টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এখানে আমরা ফার্স্টে 1, 2, 3 যে 3 নাম্বার যে চেন করেছিলাম এখানে এর মাথায় দিয়ে আমাদের যেরকম করে একটি সিঙ্গেল ক্রোশেট করে এই যে জয়েন করে নিতে হবে। এরপর এখানে আমি সুতাটি কাট করব, এই কারণে আমি একটি এক্সট্রা চেন করে নেব। এরপর এখানে সুতাটি কাট করে নিয়ে ফিরে আসছি। এই যে এখানে সুতাটি কাটে এরকম করে টান দিয়ে নিব। এরপর এখানে আমি এই যে পিঙ্ক কালারের সুতা ইউজ করব। এর জন্য ফার্স্টে আমাদের এই যে একটি স্লিপ নট করে নিতে হবে। এরকম করে এখানে আমি এই যে একটি স্লিপ নট করে নিয়েছি। এরপরে এই যে এখানে দিয়ে আমি আবার একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়ে আমাদের এই যে এই সুতাটি এরকম করে দিয়ে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে ফার্স্টে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে এইভাবে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পরে এখানে 1, 2 যে 2 চেন করে নিয়েছি। 2 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে এভাবে আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর নেক্সট যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের একটি চেনে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে
এই যে এভাবে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় দুটি দুটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই পুরো র আমাদের এভাবেই কমপ্লিট করে নিতে হবে। এই যে একটি ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের দুটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেমভাবে এই পুরো র কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে এই যে পুরো র কমপ্লিট করে নিয়ে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসবো, এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় আমি দুটি দুটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি যখন একদম লাস্টের দিকে চলে আসবো তখন এই যে 1 2 3 যে 3 নাম্বার যে আমরা চেন করে নিয়েছিলাম এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই র কমপ্লিট হয়ে যাবে। এরপরে নেক্সটে যাওয়ার জন্য আমাদের এই যে ফার্স্টে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। একটি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আমাদের নেক্সট যে এই যে এখানে যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এরপর আমাদের এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। এই সেম চেনে দিয়ে আমাদের আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে দুটি ডাবল ক্রোশেট। এরপরে আমাদের এরপরের যে ডাবল ক্রোশেটের যে মাথা রয়েছে এখানে আমাদের ট্রিপল ক্রোশেট করতে হবে। এই যে একটি ট্রিপল ক্রোশেট, সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এরপর এর নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, এই যে দুটি ডাবল ক্রোশেট, এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট আর একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে এত দূর করে নেওয়ার পরে এই যেভাবে একটি ফ্লাওয়ারের যে পাতাটি রয়েছে একটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপর এখানে যে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এরপর এই যে নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপরের যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি ডাবল ক্রোশেট, এই যে দুটি ডাবল ক্রোশেট, সেম জায়গায় দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এই যে এখানে দিয়ে আমাদের ট্রিপল ক্রোশেট করতে হবে। একটি ট্রিপল ক্রোশেট, এই যে সেম জায়গায় দিয়ে আমাদের সেম এখানকার মতো দুটি ট্রিপল ক্রোশেট। এরপরে নেক্সট যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে আমাদের দুটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমাদের যে দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর নেক্সট যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরেরটা দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের দুটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এরপর আবারও সেম এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এখানে তাই করতে হবে। একটি হাফ ডাবল ক্রোশেট, এই যে দুইটি আমাদের এখানে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তারপর এখানে আমাদের দুটি ট্রিপল ক্রোশেট করতে হবে সেম জায়গায় দিয়ে। এরপরের যে গ্যাপ রয়েছে ডাবল ক্রোশেটের মাথা এখানে দিয়ে আমাদের দুটি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর একটি এখানে আমাদের এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে যেভাবে আমরা এই তিনটি পাতা তৈরি করে নিয়েছি সেম ভাবে আমাদের এই পুরাটা করে নিতে হবে। সেম ভাবে এই পুরাটা করে নিয়ে আমি ফিরে আসছি।
এই যে সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে দুটি ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পরে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এই যে লাস্টের যে একটি গ্যাপ রয়েছে এখানে আমাদের কি করতে হবে, এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এভাবে আমাদের এই পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের এখানে এই যে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আর এরপর নেক্সট যে এখানে যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের এই যে যতগুলো ডাবল ক্রোশেটের মাথা রয়েছে সবগুলোতে আমাদের দুটি দুটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের প্রত্যেকটি এই যে সেমভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় আমাদের এক একটি করে দুই দুইটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে যেখান থেকে আমরা ডাবল ক্রোশেট স্টার্ট করে নিয়েছিলাম এখান পর্যন্ত আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এত দূর হয়ে গেলে এরপর এখানে আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর এই যে এখানে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে এরপর এখানে এই যে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর দুটি দুটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এরপর এই যে যতগুলো এভাবে ডাবল ক্রোশেটের মাথা থাকবে সবগুলোতে আমাদের দুটি দুটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে যেখান থেকে আমরা ডাবল ক্রোশেট স্টার্ট করেছিলাম ঠিক অত দূর পর্যন্ত আমাদের সেমভাবে করে নিতে হবে ডাবল ক্রোশেট। এরপর এই যে এখানে যেখানে আমাদের হাফ ডাবল ক্রোশেট রয়েছে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর এই যে এখানে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। আবারও সেম আগের মতোই আমাদের করতে হবে। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেওয়ার পরে এখানে আমাদের যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। ফার্স্টে এবং লাস্টের দিকে আমাদের এক একটি করে এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এখানে আমাদের যেখান থেকে আমাদের ডাবল ক্রোশেট স্টার্ট হয়েছিল সেখান থেকে আমাদের দুটি দুটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে সেম আগের মতো। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি এই দুটি প্যাটার্ন সেমভাবে আমাদের এই পুরাটা কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এই পুরাটা করে নিয়ে আমি ফিরে আসছি। যে সেমভাবে আমি এই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। সেমভাবে এই পুরোটা কমপ্লিট করে নেওয়ার পরে যে এখানে আমি লাস্টে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এখানে এই যে এখানে আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে সেম আগের মতোই।
হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন্ট করে নিতে হবে। এরপর আমি সুতাটি এখানে কাট করব, এই জন্য এখানে আমি এই যে একটু এক্সট্রা চেন করে নিব। একটু এক্সট্রা চেন করে নিয়ে সুতাটি কেটে নেওয়ার পরে আমি ফিরে আসছি। এই যে এভাবে এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পর যেখানে আমরা সুতাটি কাট করে নিয়েছিলাম, এই যে এখানে হুক দিয়ে এরকম করে এই সুতাটি এরকম করে পিছনের দিকে টেনে নিতে হবে। এরপর আমি এখানে এই যে হোয়াইট কালারের সুতা জয়েন্ট করব। এই জন্য ফার্স্টে আমাদের এখানে এই যে স্লিপ নট করে নিতে হবে। এখানে আমাদের স্লিপ নট করে নেওয়ার পরে এই যে মাঝখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এখানকার যে মাঝখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমরা এখানে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে এই যে প্রত্যেকটি যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে সবগুলোতে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে হোয়াইট কালার দিয়ে। যে এখানে এতদূর আমরা করে নিয়েছি, এখানে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এটি এই যে এর আগ পর্যন্ত করে নেওয়ার পরে আমাদের এই যে এখান থেকে এই যে সোজা যে এখানে আমরা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এখানে দিয়ে এরকম করে নিয়ে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে এভাবে। এরপর আবারও এই যে সেম প্যাটার্ন চলতে থাকবে, এক একটি করে সিঙ্গেল ক্রোশেট। এই যে যতগুলো ডাবল ক্রোশেটের মাথা রয়েছে সবগুলোতে এক একটি করে সিঙ্গেল ক্রোশেট। একদম লাস্ট কর্নার পর্যন্ত সেম ভাবে আমাদের করে নিতে হবে, আপনারা যাতে করে ভালো করে বুঝতে পারেন এই জন্য আমি সবকিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যে সেম ভাবে এই যে করে নেওয়ার পরে এই যে এখানে যখন আমরা একদম মিডিলে চলে আসব তখন এখানেও এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে মিডিলে যখন চলে আসব তখন এখানে আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট করা যাবে না। এই যে এখানে দিয়ে এই যে পিছনের সুতাটি এরকম করে আমাদের টেনে বের করে নিতে হবে, এরকম করে বের করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে এরপর এই যে নেক্সটের যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে আমাদের এক একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরাটা কমপ্লিট করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে সেম ভাবে একদূর করে নেওয়ার পরে এখানে আবারও এই যে এখানে দিয়ে সরি এখানে আমাদের লুপ নেওয়া যাবে না, এই যে এখানে দিয়ে
সুতাটি দিয়ে এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবারও এই যে এখান থেকে আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেটের যে প্যাটার্নটি রয়েছে এটি সেম ভাবে আমাদের এভাবে চালিয়ে যেতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেম ভাবে আমাদের এই পুরাটাও করে নিতে হবে। সেম ভাবে এই যে এতদূর করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। সেম ভাবে যে এতদূর করে নেওয়ার পরে যখন আমরা এই যে এখানে চলে আসব, এখানে আমাদের এই যে সেম ভাবে এখানে দিয়ে আমাদের এই যে সেম আগের মতোই সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। এরপর এই যে সেম ভাবে আমাদের এতদূর পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে যেখানে করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়ে এখানে আমি সুতাটি কাট করব, তাই একটি এক্সট্রা চেন করে নিয়েছি। এই যে এখানে এভাবে সুতাটি কাট করে নেওয়ার পরে এই যে এখন আমাদের এরকম করে ব্যাক করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের এই সুতাটি এরকম করে টেনে নিতে হবে। এই যে এরকম করে সম্পূর্ণ গ্লাসমেটটি তৈরি হয়ে যাওয়ার পরে লুকটি জাস্ট এরকম আসবে। এভাবে আপনারা অনেক কম সময়ে এবং অনেক কম খরচের মধ্যে এভাবে সুন্দর এবং ইউনিক ডিজাইনের এই গ্লাসমেটটি তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।